হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা থেকে। এই দেখুন রান্না করতেছি নুডলস স্যুপ বাচ্চাদের জন্য। বাচ্চারা নুডলস স্যুপটা অনেক পছন্দ করে। তো সকালে উঠে নাস্তা বানাতে বেশি ভালো লাগে না, তো শর্টকাটে এই নাস্তাটাই বানিয়ে দিলাম আজ। তো বাচ্চারা খাচ্ছে দেখুন, এই তো অনেক মজা করে খাচ্ছে। তো সকালে নাস্তা সেরে চলে আসলাম দুপুরের রান্নায়। তো আজকে রান্না করব নারিকেলের দুধ দিয়ে আমড়া দিয়ে খাটা, মানে আমড়ার খাটা বলে এটাকে। তো এটা জানি অনেক জেলার মানুষ চিনবেন না, যারা বাগেরহাট জেলায় আছেন তারা চিনবেন। আমি এটা বিয়ের আগে চিনতাম না, তো এখন চিনছি মানে এটার লাভার হয়ে গেছি। আমি এই খাটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি। তো খাবারের ভিডিওটা ছিল কিন্তু ডিলিট হয়ে গেছে কি করে জানি না। তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই দেখুন নারিকেল কোরানো শেষে পরে একটু গরম পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে নারিকেলের দুধটা বের করে নিতে হয়। তারপর ভালোভাবে কষলানো হলে এটা চাকনির সাহায্যে ছেঁকে নিব। এই দেখুন এখন ছেঁকে নিলাম, কি সুন্দর কালারটা আসছে, ঠিক দুধের মতো। আসলে এর আগে আমি নারিকেলের দুধ চিনতাম না, যখন টিভিতে রেসিপি দেখতাম অনেকে বলতো নারিকেলের দুধ দিয়ে এটা, কিন্তু আমি ভাবতাম মনে হয় বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আসলে না। আমি এক দোকানদারকেও জিজ্ঞেস করছি যে না ভাই নারিকেলের দুধ বিক্রি করেন নাকি, তো ভাইটা বলেছিল না। তখন আমার বিয়ের আগের কথা এটা, কিন্তু এখন মনে মনে হাসি, আল্লাহ বেটা আমার কি ভাবছিল। তারপরে এই তো দেখুন আমড়াগুলো ছুলে নিচ্ছি, মানে আমড়ার কালারটা অনেক কেমন হয়ে গেছে, মানে এই আমড়াগুলো আনা হয়েছে আর 1 মাস আগে, কিন্তু খাওয়া হয়নি, ফ্রিজে ছিল। আসলে আমাদের ঘরে টক কেউ বেশি একটা পছন্দ করে না, সেজন্য খাওয়া হয়নি। তো ভাবলাম খাটা রান্না করলে সবাই খাবে, সেজন্য খাটাটা রান্না করে দিলাম। এখন চলে আসবো খাটা রান্নার কাছে। এই দেখুন আমড়াটা সিদ্ধ করে নিয়েছি প্রেসারে, কারণ আমড়া সিদ্ধ হতে অনেক সময় লাগে, তো আমার কাছে এত সময় ছিল না। ছোটো বাচ্চা নিয়ে রান্না করছিলাম, তো এই শর্টকাটে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই তো নারিকেলের দুধ দিয়ে দেবো চিনি, স্বাদ মতো লবণ, আর দেবো 2টা এলাচ। এগুলা দিয়ে ভালোভাবে জাল করে নেব। নেওয়ার পর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটা ভাগার দিয়ে নেব। তারপর দেখুন আমার রান্নার লুকটা কেমন আসছে। এই তো আমি ভাগার দিয়ে নিচ্ছি। তো খাওয়ার ভিডিওটা দিতে পারলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।